শুনবো। এক নম্বর জরুরি মাসলা মাসাইল কিছু আমাদের মধ্যে আমার কাছে বলে গেছেন, আর দুই একটি জরুরি মাসলা মাসাইল অনেক ভাইরা আছে কোরবানি করি একবার নিজের নামে, পরবর্তী বছরে কোরবানি করে বিভিন্ন, পরবর্তী বছর তোমার নামে কোরবানি হলো, আমার নামে কোরবানি হলো, বড় ছেলে তার বাপ থাকবে কেন, পরবর্তী বছরে বড় ছেলের নামে। এভাবে আপনাদের এলাকায় করে কিনা জানি না, অনেকে এইরকম কোরবানি করে। কোরবানি ওয়াজিব যার উপরে, তার উপরে প্রতি বছরে কোরবানি করা জরুরি, প্রতি বছর। অতএব একবার বিভিন্ন নামে করলাম, আরেকবার ছেলের নামে করলাম, আরেকবার মানে ছোট ছেলের নামে করলাম, নিজের নামটা বাদ রেখে। হ্যাঁ, আপনার ওয়াজিব কোরবানি এটা আদায় করতেই হবে। এরপরে আপনি নফল কোরবানি যা করেন, স্ত্রীর নামে যদি ওয়াজিব না হয়ে থাকে, ওয়াজিব কেমনে হবে এর ব্যাখ্যা নিসাব পরিমাণ মালের মধ্যে ইতিপূর্বে শুনেছি। আমার বন্ধুগণ, অতএব নিজের ওয়াজিব কোরবানি অবশ্যই আদায় করা লাগবে। এক অন্নভুক্ত সন্তানাদি গার্জেন পিতা, এই ক্ষেত্রে কোরবানি মানে একটা করলে হবে কিনা? যদি সন্তানাদি নিসাব পরিমাণের কেউ মালিক না, পিতা নিসাব পরিমাণের মালিক, সকলেই এক অন্নভুক্ত, একটা কোরবানি যথেষ্ট হবে। স্ত্রীর উপরে যদি কোরবানি ওয়াজিব না হয়ে থাকে, আর স্ত্রীও যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে নিজের নামেও করা লাগবে, স্ত্রীর নামেও করা লাগবে। সন্তানরা নিসাব পরিমাণ মালের মালিক না, অতএব সন্তানের নামে কোরবানি করা লাগবে না। এক বছর, আচ্ছা এটা তো মাসালা শুনলাম, মিরাজ বন্টনের মাসালা। অনেক সময় পিতা মারা গেছে, এখন পিতা মারা গেছে, সন্তানেরা তার সম্পদের মালিক, এখনো পর্যন্ত বন্টন হয় নাই। আমার বন্ধুগণ, ব্যাংকে টাকা রেখে গেছে 20 লাখ টাকা, 4 সন্তান, প্রত্যেকেই কিন্তু 5 লাখ টাকা করে পাওনা হয়ে গেছে। পাওনা হওয়ার পরেও চিন্তা করে এখনো তো মিরাজ বন্টন হয় নাই, অতএব কোরবানি না করলে হবে, কোরবানি করলো না। 4 সন্তান সকলেই গুনাহগার হবে, সকলের উপরে কোরবানি করা উচিত ছিল। কি মাসালা বুঝতে পেরেছি? মিরাজ, পিতা মারা গেছে, সন্তানেরা যদি সম্পদের মালিক হয়, প্রত্যেকে নিসাব পরিমাণের মালিক হয়ে গেছে, মিরাজ যদি বন্টন নাও হয়ে থাকে, কোরবানি করা কিন্তু ওয়াজিব হয়ে গেছে। এই জন্যই তো শরীয়তের মাসালা, পিতা মারা গেল যেদিন, পরের দিন সকলে ভাগ বটারি করে না, কারণ সন্তানের মধ্যে কিছু এতিম থাকতে পারে, ওই এতিমের হক, সম্মিলিত হকের মধ্যে আমি যদি ভক্ষণ করি, আমার জন্য এটা না জায়েজ হবে, হারাম হয়ে যাবে। আমার বন্ধুগণ, সুদী ব্যাংকে চাকরি করে এমন ব্যক্তিবর্গ আছে, যদি তাকে কোরবানির মধ্যে অংশগ্রহণ করানো হয়, 6 জন ব্যক্তি হালাল পন্থায় ইনকামের মালিক শরীক হয়ে গেছে। আর একজন সুদী ব্যাংকের সাথে জড়িত, আল্লাহর বান্দা, ব্যাংকের একমাত্র ইনকাম সোর্স ব্যাংকের টাকা, ওই ব্যক্তি যদি কোরবানির সাথে তাকে শরীক করা হয়, তো কোরবানি কিন্তু আমার হালাল কোরবানি তাও নাজায়েজে পরিণত হবে। জরুরি কিছু মাসলা মাসাইল আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি মুফতি শহীদুল দামাত বারকাতুহু এসেছেন, অতএব হুজুরের জবান থেকেই শুনবো। আমি বেশ কিছু নোট যদিও করে নিয়ে এসেছি, তো মাসালাগুলি নিয়ে আলোচনা করতে হবে। একটি মাসালা শেষবারে না বললেই নয়, এই মাসালাটা বলেই শেষ করছি। 7 জনের শরীকানা কোরবানি, অনেকে চিন্তা করে শরীকানা কোরবানি করেছে, কোরবানি তো আল্লাহর জন্য, অতএব গোশতটা আনুমানিক ভাগ করে, ওজন করে দাড়ি পাল্লায় ভাগ করলো না। যদি দাড়ি পাল্লায় ভাগ না করি, আনুমানিক ধারণা করে 7 হিচ্ছা করে বাস, মানে ভাগ যারা আছে, শরীক যারা আছে, তাদেরকে দিয়ে দিলাম। কোরবানি একজনের কোরবানি সেই হবে না। আমার বন্ধুগণ, এই জন্য দাড়ি পাল্লায় ওজন করে 7 ভাগে বিভক্ত করতে হবে। যাই হোক, আমি একটি ফতোয়ার কিতাব থেকে কিছু জরুরি মাসলা মাসাইল যদিও লিখে নিয়ে এসেছিলাম, আজকের মতো এ পর্যন্ত ইতি টানতেছি। আমাদের মুফতি শহীদুল দামাত বারকাতুহু করাচির হাজরাতের খলিফা দাওয়াতুল মাদ্রাসার সুযোগ্য মুহতামিম, তেনার জবান থেকে মূল্যবান নসিহত এবং জরুরি মাসলা মাসাইল আপনাদের যেগুলি জানার আছে, জিজ্ঞাসার আছে, সেগুলিও আমরা শুনবো। আর হুজুর ইনশাআল্লাহ কিছু দিক নির্দেশনা দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য আজকের মজলিস কবুল করে নিক, এই মাহফিল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দিক। যারা বলুন আমিন। ফতেপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, ইমাম পরিষদ ফতোয়া বোর্ডের উদ্যোগে আয়োজিত আজকের মজলিস আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, এই জাতীয় প্রোগ্রাম প্রতিটি মসজিদে হওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা?
ওলামায়ে কেরামের প্রতি মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। ওলামায়ে কেরামকে দুশমন মনে করবেন না। কোন আলেম, কোন ইমাম আপনাদের দুশমন না। যারা চোখের পানি ছেড়ে দোয়া করে, আল্লাহ আমার মুসল্লিদের আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ মুসল্লিদের গুনাহ মাফ করে দাও, এভাবে চোখের পানি ছেড়ে যে ইমামরা আমার আপনার জন্য কান্না করে, ওই ইমামকে আল্লাহর কসম, ওই ইমাম কোনদিন আমার আপনার দুশমন হতে পারে না। ওলামায়ে কেরামকে যারা দুশমন মনে করবো, তাদের কপাল পুড়বে, তাদের কপাল পুড়বে, কপাল পুড়বে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি বলেন, ঠিক কিনা? আমরা কারোর সাথে দুশমনি রাখি না, কারোর সাথে আমাদের আদালতি নাই, কারোর সাথে শত্রুতা মনোভাব নিয়ে কোনো ইমাম চলেন না। আল্লাহ তাআলা এই সহিহ কথাগুলি বুঝার তৌফিক আল্লাহ সকলকে দান করুক, আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, সকলের জন্য দোয়া করি, আল্লাহ মাজলিসকে কবুল করে নিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال النبي عليه الصلاة والسلام: أفضل أيام الدنيا أيام هذه العشر. وقال النبي عليه الصلاة والسلام: من وجد ساعة